আজকে তোমাদের সাথে ফেমাস ডালপুরির রেসিপি শেয়ার করি। ডালপুরিটা এইভাবে বানালে কিন্তু এটা দোকানের থেকেও অনেক বেশি টেস্টি খেতে হয়। আর এই ডালপুরির সাথে আমি একদম চটপটা টেস্টের ঘুগনি বানিয়েছিলাম। আর ঘুগনির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে কালই শেয়ার করে নিয়েছি। যারা এখনো দেখোনি তাদের জন্য নিচে লিংক দেওয়া রইলো, দেখে নিও। এবার চলো রেসিপিটা চটপট দেখে নাও। ডালপুরিটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এখন এর সাথে স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর মাখা হয়ে গেলে ময়দাটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিলাম। এখন চলো ডালের পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা প্যানে অল্প একটু তেল গরম করে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা বাটাটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ডালের পুরটাকে কষাতে থাকবো। আর শেষে এর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিয়ে সবটা একবার ভালো করে মিশিয়ে। আর এই ভাজা মশলাটা বানানোর জন্য আমি একটা শুকনো প্যানে একটু করে গোটা জিরে, গোটা ধনে, একটু এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিই। আর দেখো এতক্ষণে ডালের পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর মেখে রাখা ময়দা থেকে মাঝারি সাইজের লেচি কেটে সেটাকে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটু বাটির মতন শেপ করে নিয়ে তারপর এর মধ্যে ডালের পুরটা ভরে ময়দার মুখটা ভালো করে বন্ধ করে দিই। আর এখানে ময়দার মুখটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে এর থেকে পুরটা না বেরিয়ে যায়। তারপর এই পুর ভরা লেচিটা একদম আলতো হাতে বেলে নিয়ে তারপর এটাকে গরম তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এই ডালপুরিগুলো ভাজার সময় মাঝখান থেকে একটু চাপ দিলেই দেখো কি সুন্দর এগুলো ফুলে উঠছে। ব্যাস, তাহলেই আমাদের ডালপুরি একদম রেডি হয়ে গেল। আর এটা ভীষণই ভালো খেতে হয়। তোমরাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।